তুমি কারো ভালো করতে গিয়ে আঘাত পেয়েছো? কাউকে ভালো পথ দেখাতে গিয়ে বিরাট আঘাত পেয়েছো? বুঝে নাও, সেটাই তোমার প্রাপ্য, সেটাই তোমার পাওনা, সেটাই তোমার উপহার। যার জন্য তুমি তাকে ভালোর পথ দেখাতে গিয়ে আঘাত পেয়েছো, আঘাত, সেটাই তোমার পাওনা। মনে রেখো, তার থেকে তুমি সেটাই পাওয়ার যোগ্য। তাই তাকে আর ভালো দিকে নেওয়ার চেষ্টা করবে না। তাকে তার মতো চলতে দাও, তুমি তোমার মতো চলো। মাঝে দেওয়াল ফিটিং করে দাও যে ওই পাশে কি হচ্ছে না হচ্ছে আমি এটা দেখবো না, আমার দিকে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমি ব্যস্ত থাকবো। হ্যাঁ, তার আঘাতের কথা বলতে পারতেছো না। সোশ্যাল মিডিয়ায় কাজ করো, সোশ্যাল মিডিয়ায় কাজ করো, কাজ শিখো। বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের ভিডিও আসতেছে, আপনারা দেখেন, ডুবে থাকেন সেখানে, ভুলে যান তাদের কথা। কারণ সেই আঘাত ভুলতে গেলে তোমার একটাই উপায়, সোশ্যাল মিডিয়ায় থাকা, লোক সমাগম যেন যেখানে বেশি সেখানে থাকা, মানুষের সাথে মিশে থাকা। এই আঘাত যে তোমার ক্ষত জায়গাটা কিভাবে টানে, কিভাবে শুকাবে, সেই চিন্তা। কিন্তু আঘাত যে পেয়েছো তার চিন্তা করবে না। তাকে মানে নেই, নেই, সে আর নেই, সেও নেই, তুমিও নেই। তুমি মৃত্যু এক লাশ হয়ে বাঁচো, তুমি মৃত এক লাশ হয়ে বাঁচো। কিন্তু তার দ্বারে কাছে আর যাইও না, আর যাওয়ার চেষ্টা করিও না। তুমি তোমার সেপারেট হয়ে যাও। আর স্মরণ করো তোমার সৃষ্টিকর্তাকে। হে সৃষ্টিকর্তা, আমি এটাই পাওয়ার যোগ্য ছিলাম, এটাই আমার ভাগ্যে ছিল, এটাই তোমার পক্ষ থেকে এসেছে, আমি মেনে নিয়েছি। তাকে ভালো রেখো, তাকে সুখে রাখো, তাকে যেন আমার মতো এইভাবে আর আঘাত কারো কাছ থেকে পায় না। তার জন্য সেই আশীর্বাদ দোয়াটুকু করো। নিশ্চয়ই তোমার বিধাতা, তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমাকে ভালো দিক দিবেই, তোমার ভালো দিক আসবেই। কারণ আঘাত পেয়েছো, প্রতিঘাত দেওয়ার চেষ্টা করবে না। মেনে নেও যে এটা আমার পাওয়ার যোগ্য, আমি পেয়েছি, বেস্ট পেয়েছি, আর নয়। যা পেয়েছি আমি, আমার এনাফ। জীবনের চেয়ে অনেক বেশি কিছু পেয়েছি, আর কি চাই? এটাই মনে রাখো। ভুলে যেও না, তুমিও মানুষ, তুমি কারো কাছে মাথা নত করার কথা নয়। হ্যাঁ, সে মাথা নত করবে না, তুমিও করবে না, সমস্যা কি? তোমার মাথা নত করার জায়গা একটাই, শুধু এক আল্লাহ। এক আল্লাহ ও আল্লাহর রসুল। যদি তোমার মা বাবা থাকে তাহলে সেখানে মাথা নত করবে, আর কারো কাছে নাই। তোমার ফ্যামিলির দিকে তুমি চোখ দাও, তোমার ফ্যামিলিকে কিভাবে সামন দিকে এগিয়ে নিবে, তোমার ফ্যামিলির নেতৃত্ব তুমি দিতে থাকো। অন্য নেতৃত্ব দেওয়াতে আর যেও না। কারণ তুমি হয়ে যাবে কি, বিরক্তদায়ক। তুমি হবে কাজ কর্মবিহীন, ওকে বিরক্তদায়ক। সেটাই সে ভাববে, সে অন্য কিছু ভাববে না। বলবে শুধু পাগলামি আর পাগলামি আর পাগলামি, ও আমার যা করতেছে শুধু আমার ক্ষতি করতেছে, আমাকে বিরক্ত করতেছে, এটাই তার আসবে। কিন্তু সে বুঝবে না তুমি তার কি চাইতেছো, তুমি তাকে কোন পর্যায়ে নিয়ে যাইতে চাইতেছো, সে সেটা বুঝবে না। সে তার নিয়েই ব্যস্ত থাকবে। বলবে তুমি বিরক্তদায়ক, তোমার কোনো কাজকর্ম নেই, তুমি শুধু বিরক্ত করো, এটাই তার বাসা।